নমস্কার বন্ধুরা, অভিজিৎ অ্যান্ড সুজাতা ব্লগের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে যাব আমরা ঘুরু করতে। তো সেটা কোথায় যাব সেটা আপনাদের কালকে বলবো, এটা সাসপেন্সে রইল। তো আমাদের যাত্রা এইখান থেকে শুরু, এবার পুরো ভিডিওটা দেখবেন। আমরা ওখানে গিয়ে মানে যেখানে যাচ্ছি, একটু লং আছে জার্নি, তো সেইখানে যাচ্ছি, সেখানে গিয়ে কি কি আনন্দ করব, কোথায় ঘুরবো, কোথায় উঠবো, সব আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। এর আগে বছর আমরা গেছিলাম বেনারসে, যেরকম আনন্দ করেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এটাও সেরকমই জায়গা। তো প্রথমে আগে একজনের বাড়ি উঠবো, তো সেটা কার বাড়ি, কিসের বাড়ি, তারপর ওখান থেকে কোথায় যাবো, পুরো ভিডিওটা আপনাদের বলবো। আপনারা সাথে থাকবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন, ট্রেন আসা পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করি। আমাদের ট্রেন মোটামুটি এখন কটা বাজে? এখন 11টা বাজে। আমাদের 11:22, রাত 11:22। আজ হচ্ছে মঙ্গলবার। এরপরে আমাদের ট্রেনটা আছে 12:40-এ। তো আমরা একটু আগেই চলে এসেছি, অত রাতে টোটো পাবো না পাবো। তো চলুন বন্ধুরা, ট্রেনে উঠবো, ট্রেন আসবে, বসবো, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো। কিন্তু কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে কালকে বলবো, এটা পুরোটা সাসপেন্স। এখন 12:56 বাজে। আমাদের ট্রেন ছাড়ার টাইম ছিল 12:40-এ। তো একটু লেট হয়েছে, আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছি। দাসবাবু কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তো ট্রেন ঢুকতে অনেক রাত হয়ে গেছে, তো এখন ট্রেনে হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে। রাত্রের হয়তো ভিডিওটা আপনাদের কাছে দিতে পারবো না, কাল সকালে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য গুড নাইট। বন্ধুরা, সকালবেলা উঠলাম, কালকে রাত্রে অনেক রাত হয়ে গিয়েছিল। মোটামুটি আপনার 1টার সময় ট্রেন ছেড়েছে, রাত ভোর ঘুম নিয়ে। আর এমনি তো রাস্তায় দুবার দাঁড়িয়েছে ট্রেনটা, তো মোটামুটি 2 ঘন্টা লেট চলছে। রাত ভোর ঘুম নেই, খুব ধাক্কা দিচ্ছে রে ট্রেনটা, বিরক্ত লাগছে। সবাই দেখলে ভাববে কি বলতে, খুব ঘুমিয়েছি। দেখুন বন্ধুরা, রামপুরহাট ঢুকছে। তো রামপুরহাট পেরিয়ে আমরা এই যে ফারাক্কা ব্রিজটা পের করছি। তো আজকে আমাদের মনে হয় এনজিপি ঢুকতে ঢুকতে 12:30 পৌনে 1টা বেজে যাবে। তো চলুন বন্ধুরা, তো এনজিপি আমরা ঢুকে পড়েছি, একটু পরেই ইন হব। তো বন্ধুরা দেখুন, বসে বসে বোরিং হয়ে গেলাম। এই যে আমার বোনের জামাইতে ঘুমিয়েই পড়লো, আর ভালো লাগছে না। এরপরে আবার নামবার পালা আছে। আজকে ট্রেনটা অনেকটাই লেট করেছে, মোটামুটি 2 ঘন্টা লেট চলছিল, তাও 1 ঘন্টা টেনেছে। 1 ঘন্টা লেট আছে। 9:35-এর জায়গায় আমরা মোটামুটি 10:30 নাগাদ মনে হয় পৌঁছাবো। তো বন্ধুরা দেখুন, আমাদের নামার টাইম হয়ে গেছে, আর 4টে স্টেশন উঠে একটু পরেই নেমে যাব। দেখুন ব্যাগপত্র সব রেডি করে রেখে দিয়েছি। দাদবাবুও রেডি হয়ে গেছে। খুবই আনন্দ লাগছে, মামা বাড়ি যাব, মামা বাড়ি গিয়ে আনন্দ করব। এই যে দেখুন চলে এলো আমাদের ছেলে মেয়ে। তো বন্ধুরা দেখুন, আমরা পৌঁছে গেছি। রাত্রের সিনটা দেখুন, পাহাড়ের গায়ে ডিপ ডিপ করে আলো জ্বলছে, সেইগুলো হচ্ছে ঘর। এই ভিউটা সত্যি কথাই খুব সুন্দর বন্ধুরা, দেখুন দারুণ লাগছে। তো বন্ধুরা, আমরা স্টেশনে পৌঁছে গেছি। এখন কটা বাজে? 10:10। 10:10, একটু লেট হয়েছে 1 ঘন্টা। তো আমরা এবার রওনা হচ্ছি, গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে। আজকে আমরা মামাবাড়িতে গিয়ে উঠবো। তো পরের দিন রাত্রেবেলা কামাখ্যা মন্দিরে আসবো টিকিটের লাইন দিতে। তো বন্ধুরা, এখন বাজে রাত 2টো। আমরা মামাবাড়ির থেকে 1:30টার সময় চান ঠান করে বেরিয়ে পড়েছি। আমি মন্দিরের সামনাসামনি আছি। গাড়িটা এখানেই একটা হোটেলে পার্কিং করে রেখে দিয়েছি। তো এখন মায়ের পুজোর জন্য বেরোচ্ছি। প্রথমে আমাদের একটা কুপন কাটতে হবে, সেই জন্য এত তাড়াতাড়ি এসে এখানে লাইন দেওয়া, কুপন কেটে তারপর জেনারেল লাইনে দাঁড়িয়ে মায়ের পুজো। তো চলুন বন্ধুরা, চলো।
তো বন্ধুরা এই যে কুপনের জন্য আমরা লাইন দেব। যে দেখুন বন্ধুরা কত ভিড়, ওই পাশে কুপনের লাইন দেওয়া হয়েছে। এখন রাত 2টো বাজে, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর ব্যথা হয়ে গেল। তো বোনের জামাইকে আর দাসবাবুকে লাইনে দাঁড়িয়ে আমরা 2 বোন ঘোরাফেরা করছি, সকাল হবার অপেক্ষা করছি আর কুপন পাওয়ার মায়ের পুজো দেব বলে। তো চলুন। তো বন্ধুরা এই যে আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি টোকেনের লাইনে, এবার টোকেন তুলতে যাচ্ছি একে একে, তারপরে মন্দিরের দিকে রওনা হব। তো সেই রাত 2টোর সময় এসে লাইনে দাঁড়িয়েছিলাম, অন্ধকার ছিল বলে ভিডিও করতে পারিনি। তো এখন একটু আলো ফুটেছে বলে ভিডিও করলাম। তো এখন টোকেন দেওয়া শুরু হয়ে গেছে, সেই 2টোর থেকে লাইন দিয়ে এখন 4:30 বাজে, এখন আমরা পাবো। বন্ধুরা দেখুন এবার লাইনে টোকেন কেটে এবার দৌড়াচ্ছি, অনেকটা ঘুরতে হয়। দেখুন ওই যে ওইদিকে লাইনটা, ওখান থেকে লাইনটা এতটা ঘুরে এতটা আমাদের এদিকে আসবে। বন্ধুরা দেখুন আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, দৌড়াতে দৌড়াতে এলাম, হাঁপিয়ে গেলাম, লাইনে দাঁড়িয়ে পড়েছি। ওই পাশ থেকে দেখছেন ওই পাশে ভিড়, ওই পাশে লাইন শুরু, এতটা পুরো ভিড় ঘুরে ঘুরে তারপরে আমাদের এখানে আসবে, অনেকটাই দেরি হবে। এবার আমরা ঢুকবো ভেতরে, কিন্তু ক্যামেরা ভিতরে অ্যালাউ নেই। তো ভেতরে তাই আপনাদের মায়ের দর্শন করাতে পারলাম না। এরপরে আমরা পুজো উজো দিয়ে চলে এলাম মোমবাতি প্রদীপ জ্বালাতে, ধূপকাঠি জ্বালাতে। তো প্রদীপ জ্বালিয়ে আমরা কিছুক্ষণ বাইরে দাঁড়ালাম। তো খুবই আনন্দ লাগছিল, তাই নিজেদের মধ্যে আলোচনা করছিলাম। এই যে দেখুন মায়ের মন্দিরে চূড়াটা খুব সুন্দর। তো বন্ধুরা এই যে পুজো করে বেরোলাম আমরা, অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে, পুজো খুব ভালোভাবে হয়েছে, মাকে ছুঁয়ে দর্শন করলাম। ভাবতেও পারিনি, ফল মিঠু সত্যি কথা ভাবতে পারিনি, মায়ের অশেষ পুজো হয়ে যাবে 7:30টার মধ্যে। অনেক নিজের জীবনটা অনেক ধন্য মনে করি যে মায়ের দর্শন ছুঁয়ে সুন্দরভাবে পুজো দিতে পারলাম, সত্যি কথায় খুব ভালো লাগলো। তো একটু পরেই আমরা 12টা থেকে কুপন দেবে অন্নভোগে, সেটা তুলে সেটা ভিডিওটা দেখবেন। এই যে দাসবাবু বন্ধুরা আমরা মায়ের মন্দিরে অন্নভোগ খাওয়ার জন্য এই যে কুপন সংগ্রহ করে নিয়েছি, এবার লাইনে দাঁড়িয়েছি। এরপরে কুপন দেখিয়ে তারপরে আমরা খেতে বসবো। চলি, এখন বাজে মোটামুটি 12:30, 12টা থেকে কুপন দেওয়া শুরু হয়, তারপরে খাওয়া দাওয়া। লাইনে দাঁড়াও, না না মিস হবে না। তো বন্ধুরা আমরা দুপুরে খাওয়া দাওয়া করে এসে মায়ের অন্নভোগ খেয়ে ওই যে ঘুমোলো মা, আমাদের অন্নপূর্ণা অন্ন খাইয়ে একদম বেভোরে ঘুম পাড়িয়ে দিয়েছে। অ্যালার্ম লাগিয়েছি, বুঝতে পারিনি, ঘুম থেকে উঠে দেখি 5:30 বাজে। হড়বড় করে রেডি হলাম, এই যে মোটামুটি কটা বাজে, 6:30, 7:30। বাবারি এত টাইম হয়ে গেছে। বেরোলাম একটু আশেপাশের কয়েকটা মন্দির দেখবো, দেখি খোলা আছে কিনা, আর বাজারটা একটু ঘুরবো, তারপরে একেবারে অনেকটা উঁচু ঢাল না, হাঁপিয়ে যাচ্ছি। বাজারটা ঘুরে রাত্রের ডিনারটা সেরে বাইরে কোথাও খেয়ে তারপরে রুমে ফিরবো। এই যে দেখুন হাতে থাকবেন, ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন মায়ের মন্দিরে সন্ধ্যাবেলা চলে এসেছি।
রাত্রিবেলা কি ফটো উঠাবি অন্ধকার দেখো ভিডিও কর কিছু রেকর্ড কর। মিঠু আয় এদিকে এগিয়ে আয়। এই যে মনে হয় বজরংবলীর মন্দির নাকি, এ দেখ মিঠু, এনে এটা মায়ের একটা মন্দির দেখ। মায়ের 51টা শক্তিপীঠের মধ্যে কামাখ্যা একমাত্র শক্তিপীঠ যেখানে মায়ের মূর্তি পুজো হয় না, যোনি পুজো হয়। তো এই মূর্তিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেইগুলো হচ্ছে মন্দিরের গায়ে লাগানো আছে। সত্যি মায়ের অপরূপ দৃশ্য। এরপরে আপনাদের মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখাবো। মায়ের মন্দিরে এই যে কাঁচের ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, রেলিং দেওয়া, এর ভেতরে গিয়ে মায়ের গর্ভগৃহে প্রবেশ করতে হয়। এই যে সামনে আপনার মায়ের চুনরি বাঁধা আছে এই গাছের মধ্যে, অনেকেই মানসিক করে এই চুনরি এই গাছে বেঁধে রাখে। তো দেখুন এই যে মায়ের মন্দিরের চূড়া, ওই যে কালো রঙের চূড়াটা, ওর নিচেই মায়ের গর্ভগৃহ আছে। তো সন্ধ্যাবেলা মায়ের মন্দিরে এখানে প্রদীপ জ্বালানো হয়। মায়ের এখানে খুব সুন্দর লাগছে। তো সন্ধ্যাবেলা পুরো মন্দিরটা ঘুরতে সত্যি খুবই আনন্দ লাগছে, খুবই ভালো লাগছে। ভাবিনি যে আসতে পারবো বলে, মায়ের অনেক দয়া ছিল, মা টেনেছে, তাই মায়ের দর্শন করে যেতে পারলাম। তো এই যে দেখুন নন্দী বাবা দুটো মুখোমুখি দাঁড়িয়ে আছে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন আমরা সন্ধ্যাবেলা, সন্ধ্যা আরতি তো হলো না, এই যে মায়ের প্রসাদ, এই দেখাতে, এই যে হালুয়া মনে হয়, হালুয়া আর সুজির হালুয়া কাজু কিশমিশ দিয়ে, আর একটা সিন্নি শরবতের মতন প্রসাদ। সন্ধ্যাবেলা লাইনে দাঁড়িয়ে এটা নিলাম, খেলাম, খুবই মানে কি বলবো অমৃত যেন। তো 2-3টে দেখুন খেয়ে নিয়েছি। এই যে দেখুন, চলুন এরপরে মন্দির থেকে বেরিয়ে একটু ঘোরাঘুরি করে দেখি, হয়তো এখানে তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় দোকান, তারপরে খাওয়া দাওয়া করে রুম আবার কালকে উমানন্দের জন্য বেরোবো। কামাখ্যায় দ্বিতীয় দিনের ভিডিওটা পরে আপনাদের দেওয়া হবে ইউটিউব চ্যানেলে। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।